আসসালামু আলাইকুম দর্শক। আজকে হাজির হলাম একদম আগের দিনের আমলের একটি মাছের তরকারির রেসিপি নিয়ে। জি, কাতল মাছ রান্না করব সেই আগের দিনের মতো করে। তো এখানেই দেখতে পাচ্ছেন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আলুগুলো ভেজে নিয়েছি, কুমড়া বড়ি ভেজে নিয়েছি, মাছ ভেজে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, স্বাদ মতো তেল। তা এখন এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলে এই যে দেখুন, এখানে আমি ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা। ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এ পর্যায়ে দিয়ে দিব লবণ। লবণ দিলে কিন্তু মশলা ছিটবে না, আপনার মশলার কষানো খুব ভালো হবে। তো এই টিপসটি কিন্তু আমার নতুন গৃহিণী আপু এবং ব্যাচেলার ভাইয়েরা চাইলেই মনে রাখতে পারেন। তো একটু সামান্য পানি দিলাম। এখন দিচ্ছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া। আমি কিন্তু সবসময় পানি দিয়ে তারপর এই শুকনো মশলাগুলো দিই। তাহলে মশলা পুড়বে না, আর আপনার তরকারির স্বাদও নষ্ট হবে না, আর কালারও থাকবে অপূর্ব। অবশ্যই এই টেকনিকটা একটু মাথায় রাখবেন। এখন দিচ্ছি গরম পানি। আমি প্রতিনিয়ত তরকারিতে বা মাংস রান্নাতে গরম পানিই ব্যবহার করি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে। গরম পানি দিয়ে দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। আর এই সেই কুমড়ো বড়ি। কুমড়ো বড়িটা আমি আগের থেকে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। ভাজা কুমড়ো বড়িটা এখন আমি দিয়ে দিলাম। কারণ আমার কুমড়ো বড়িটা হতে একটু সময় লাগবে, যেহেতু এটা ঘরে বানানো, তাই এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো এটা দেখুন কষানো প্রায় হয়ে এসেছে, তেল উঠে এসেছে। এখন ভাজা আলু। আমি কিন্তু এই আলুটাও কুমড়া বড়ির সঙ্গে ভেজে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দর্শক, মনে রাখতে হবে তরকারি কষানোর মধ্যে কিন্তু এর স্বাদ বাড়ে। আপনি যত ভালো কষাতে পারবেন আপনার তরকারির স্বাদ তত বেশি আসবে। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার সেই পুরনো আবদারটি একটু করে নিই। যারা আমার এই রেসিপির ছোট্ট ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আমি আশা রাখবো আমার নতুন গৃহিণী আপু ও আমার ব্যাচেলার ভাইয়াদের অনেক উপকারে আসবে আমার এই রেসিপিটি। আর এর স্বাদ অসাধারণ হয়। এই গরমের দিনে এরকম ঝোল তরকারি দিয়ে ভাত খাবেন পেট ভরে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। যেহেতু আমার তরকারি কষানো হয়ে গিয়েছে, আলুটাও ভাজা ছিল, কুমড়ো বড়িটাও আগের থেকে ভেজে নিয়ে একটু কষিয়ে নিয়েছি, তাই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি দিলাম। পানিটা একটু ফুটে উঠলে মাছগুলো দিব। কারণ মাছ আমি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেছি, তাই একটু আগে দিব যাতে মাছের মধ্যে সমস্ত ঝাল মশলাগুলো ঢুকতে পারে। তো এই দেখুন অপেক্ষা করছি ঝোল একটু ফোটার জন্য। একটু ফুটলে এই যে মাছগুলো আমি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি ৪ পিস মাছ নিয়েছি। এই যে ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। এখানে আমি কাতল মাছ রান্না করেছি। আপনারা চাইলে এভাবে যে কোনো মাছ রান্না করতে পারেন। আর এইভাবে মাছ রান্না করলে বিশ্বাস করুন, একটা তরকারিতেই আপনার বাসার পুরো ভাত শেষ হয়ে যাবে। কারণ এই তরকারিগুলো অনেক সুস্বাদু হয়। আগে যখন দাদি নানির হাতে এই তরকারিগুলো খেতাম খুবই মজা লাগতো। আর এখন যেটা দেখিয়ে দিলাম এটা হলো ভাজনা। এর রেসিপি আমার চ্যানেলে আছে। আমি এটা তৈরি করে এইভাবে রেখে দিই। এখন আমি ১ টেবিল চামচ ভাজনা এতে দিয়ে দিচ্ছি। এটা দিলে এই তরকারির স্বাদ দ্বিগুণ বাড়বে, প্লাস আপনি মাছের কোনো গন্ধও পাবেন না। অনেকে আছে মাছের গন্ধের কারণে মাছ খেতে চান না। একবার আমার মতো করে রান্না করে দেখবেন, মাছের কোনো গন্ধ পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তা এখন আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা হওয়ার পথে। একটু ভালোভাবে ফোটার জন্য ঢাকনা ব্যবহার করেছি। আর এই যে দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম। বেশি নাড়াচাড়া করব না, মাছ ভেঙে যেতে পারে এই ভয়ে। তা আমার আপু ভাইয়ারা, আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটি কমেন্টে আমাকে জানাতে পারেন। আর এই যে দেখুন রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি চুলা অফ করে দিলাম। আর এবার আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি। এই দেখুন আমার কাতল মাছের তরকারি সেই আদিম দিনের রেসিপি অনুযায়ী।
তা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আশা করি। তা আমি সুমি, এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।